ফুরাতের পানি বন্ধ করে দিলেন মুহররমের 7 তারিখে। 7 তারিখ চলে গেল, 8 তারিখ চলে গেল, 9 তারিখ দিবাগত রাতে সবাই পানির জন্য পাগল হয়েছিল। 3 দিনের পানির পিপাসিত হযরত হুসাইন কারবালার প্রান্তরে জীবন কুরবানি করলেন। পানির জন্য আত্মা ছটফট ছটফট করছে রে, এক ফোঁটা পানি তারা খেতে দিল না। পানি পানি বলে হযরতে হুসাইন যখন ফুরাতের তীরে চলে, পানি উঠিয়েছিলেন গো হাতের চলে। পানি খাবে ওই সময় মনে পড়ে গেছে আমার দুধ শিশু আলী আসগর এক ফোঁটা পানির জন্য শহীদ বরণ করেছে। আমি হুসাইন পানি পান করতে পারি না, কারণ যেই পানির কারণে আমার শিশু ছেলে আলী আসগর জীবনটা দিয়ে দিছে। শিশু ছেলে আলী আসগরে পানি চাইলেন মায়ের দ্বারে, শিশু ছেলে আলী আসগরে পানি চাইলেন মায়ের দ্বারে। পানি পানি বলে সে যে হারাইল প্রাণ, পানি পানি বলে সে যে হারাইল প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হযরত হুসাইন ফুরাতের তীরে হাতের পানি যখন সারে তাকিয়ে দেখে ফুরাতের পানি সব রক্ত লাল হয়ে গেছে। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। শহীদ হইলেন ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হইলেন ইমাম হোসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। পানির পিপাসিত অন্তরটা হুসাইনের শরীর থরথর করে কাঁপে। ঘোড়ার পৃষ্ঠে উঠবে হুসাইন ঘোড়ার পৃষ্ঠে উঠতে পারতেছে না। এমন সময় এজিদে সেনা বেঈমান সীমার হযরতে হুসাইনকে শহীদ করার জন্য তৈয়ার। বিষাক্ত তীরের আঘাতে হুসাইনের শরীরটা টরাটর হয়ে গেছে। কত তীরের আঘাত খাইয়া কান্দে হুসেন মা বলিয়া, শত তীরের আঘাত খাইয়া কান্দে হুসেন মা বলিয়া। নানা আমার রইলেন কোথায় বাসে না পরাণ, নানা আমার কোথায় রইলেন বাসে না পরাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায় রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। শহীদ হইলেন ইমাম হোসেন নবীর জানের জান, হায়রে শহীদ হইলেন ইমাম হোসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হযরত হুসাইনকে ইয়াজিদি সেনার সীমার যখন শহীদ করবে, হযরত হুসাইন সীমারকে ডাক দিয়া বলেছিলেন, ভাই সীমার শহীদ করবি কর, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তাকে দেখ আজকে পবিত্র জুম্মাবার জুমার নামাজ টুকুন পড়া হয় নাই।
সীমার তুই একটু অপেক্ষা কর, আমি হযরত হুসাইন 2 রাকাত নামাজ পড়ে নেই, তারপরে তুই আমারে শহীদ কর, কোনো আপত্তি নেই। সীমার হযরত হুসাইনকে নামাজ পড়ার সময় টুকন দিলেন। হযরত হুসাইন কারবালার প্রান্তরে রক্ত মাখা জামা কাপড় নিয়ে 2 রাকাত নামাজ শুরু করে দিয়েছে। যেই রক্ত মানুষের শরীর থেকে বেরিয়ে বেঁচে গেলে রক্ত মানুষের ওযু ভেঙে যায়, আবার ওযু করার দরকার হয়। আর হযরত হুসাইনের শরীরে শত শত তীর বল্লমের আঘাত, রক্ততে জামা কাপড় জমা। এমন অবস্থায় নবীজির কলিজার টুকরা মা ফাতেমার নয়নের মণি নামাজ পড়তে শুরু করেছে। এজিদের সেনা বেঈমান সীমার হযরত হুসাইনের নিকটে দাঁড়িয়ে আছে। নির্দয় নিষ্ঠুর পাষাণ সীমার সোনার নবীর কলিজার টুকরা হুসাইনকে 2 রাকাত নামাজ পড়তে দিবার নাই সময়। প্রথম রাকাত তামাম করে দ্বিতীয় রাকাত যখন পড়তে গিয়েছে, হুসাইন সিজদার হালতে সীমার জাদা হুসাইনের গর্দনে ছুরি চালাইয়া দিছে। এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, খুবই জোরে চালাই ছুরি কাটিল গর্দান। হায়রে খুবই জোরে চালাই ছুরি কাটিল গর্দান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। নামাজরত অবস্থায় হযরত হুসাইনের গর্দানে যখন ছুরি চালায়, হযরত হুসাইনের শরীর থেকে কল্লাটা যখন জমিনে পড়ে গেছে, হুসাইনের রক্ত তীর তীর করে পড়েছে তীরে বাজে। হযরত হুসাইনের কল্লাটাকে বেদবির সাথে বল্লমের সাথে গেতে বডিটাকে রেখে শুধু মুবারকটা বেদবির সাথে নিয়ে ইয়াজিদের কাছে রওনা করেছে। আব্দুল্লাহ বিন জিয়াদের কাছে হুসাইনের কাটা মাথাটাকে যখন নিয়ে দিয়েছে, কুফার গভর্নর বেঈমান ইবনে জিয়াদ হযরত হুসাইনের সর মুবারকের সাথে এমন বেদবি করতে আছে, হযরত হুসাইনের সর মুবারক পায়ের নিচে রেখে মুনাফিক ইবনে জিয়াদ হাতের তরবারিটা দিয়ে সোনার হুসাইনের ঠোঁট মোবারকে বেদবির সাথে নাড়াচাড়া করে। একবার ঘা দিয়ে দিকে দেয়, একবার ঘা দিয়ে দিকে দেয়। ইবনে জিয়াদের পাশে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে বসে আছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ইবনে জিয়াদের পাশে, আর ইবনে জিয়াদ বেঈমান আমার নবীর কলিজার টুকরা হুসাইনের সর মোবারক পায়ের নিচে রেখে হাতের অস্ত্র দিয়ে ঠোঁটের ভিতরে ঘা মারতেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, জিয়াদ
তুমি বেদবি করতে করতে সীমা লঙ্ঘন করতেছ, কারণ তুমি এই মুহূর্তে যেই মাথাটার সাথে বেদবি করতেছ, তুমি কি চেনো এটা কার মাথা? তোমার হাতের তরবারি দিয়ে তুমি যে ওটার ভিতরে গাওয়াগাওয়ি করতেছ, আমি আনাস বিন মালিক নিজের চোখে দেখেছি। ওই হোটের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভাষণ করেছে। তুমি আর বেদবি করো না, আমি আনাস বিন মালিক সহ্য করতে পারি না।